প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ গণমাধ্যম কর্মীরা কোনো ভবনে ঢুকতে পারেননি। সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান, তার কাছে জানবো আজকের পরিস্থিতি। মিজান, সাংবাদিকরা আজ কিভাবে সংবাদ সংগ্রহ করছেন এবং পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর অবস্থা এবং এগুলোর কাজ কোথায় কিভাবে হচ্ছে কিছু জানতে পেরেছেন কি? সংবাদকর্মীরা বাইরে দাঁড়িয়ে তাদের সংবাদ সংগ্রহ করছে। আপনি জানেন যে আগুনের ঘটনার পর সরকারিভাবে যে আদেশ জারি করা হয়েছিল, শুধু সাংবাদিক নয়, কেবলমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী বাদে বেসরকারিভাবে কেউ এই সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আপনি জানেন যে প্রতিদিন এখানে অনেক মানুষের কাজ থাকে, শুধু সরকারি না, বেসরকারি পর্যায়ে যারা প্রবেশ করেন তাদেরকেও আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগুনের পর আইনশৃঙ্খলা বাহিনীর যেমন একটা কড়া নিরাপত্তা দেখেছিলাম আমরা, এবং আজকেও দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যতগুলো ফটক আছে সবগুলো ফটকেই বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র সচিব কিংবা উপদেষ্টা পদমর্যাদার যারা আছেন তারাই কেবল গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারছেন। বাকি যেসব কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে হেঁটে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং এখনকার অবস্থাটাও আমরা একই রকম দেখছি, গেট বন্ধ হয়ে আছে। এবং এই কারণে এই আশপাশের এলাকাগুলোতে গাড়ি চলাচল একটু ধীরগতি ছিল সকাল থেকে। আপনি জানেন যে আজকে দিনের মানে সপ্তাহের শুরুতে অফিস আদালত খোলা আছে এবং এই এলাকাটা খুবই ব্যস্ত এলাকা। তো স্বাভাবিকভাবে সড়কে মানুষের উপস্থিতি বা গাড়ি যেহেতু মানে নেমে হেঁটে যাচ্ছে তারা, সে কারণে মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে। তবে সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা অনেকেই বলছেন যে যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত হয়েছে এভাবে যেতে হবে, তারা নির্দেশনা মেনে যেতে বাধ্য, এবং তারা এটা নিয়ে খুব বেশি তেমন কিছু দেখছেন না, বা এটাতে তারা খুব একটা ভীত সন্ত্রস্তও না। আর আপনি তো জানেন যে আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে, তারা তাদের মতো করে কাজ করছেন। আর ৭ নম্বর ভবনের যে কয়েকটি মন্ত্রণালয় ছিল যেটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে, সে মন্ত্রণালয়গুলো যেমন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া, এই মন্ত্রণালয় দুটো আমরা জানতে পেরেছি যে এটা দক্ষিণ নগর ভবনে যেটা সিটি কর্পোরেশনের অফিস আছে সেখানে তারা তাদের কাজ শুরু করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও সেখানে আমরা যাওয়ার এখনও সুযোগ পাইনি, এখনও সচিবালয়ে আছি। এখন পর্যন্ত এতটুকুই। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংবাদকর্মীদের, মানে আপনি জানেন যে সচিবালয়ের একটি সাংবাদিক সংগঠন আছেন, সচিবালয় সাংবাদিক ফোরাম। তো এই ফোরামের নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে বসে একটা সিদ্ধান্তে আসা যায় কিনা, বা তারা পুনর্মূল্যায়ন করবেন কিনা, মানে গণমাধ্যম বা সংবাদকর্মীরা যারা নিয়মিত সচিবালয়ে কাজ করে। তো সেটা যদি মিটিং হয় তখন আমরা হয়তো জানাতে পারবো, এখনও যেহেতু মিটিং হয়নি। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান।